হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের এটা ফার্স্ট ভিডিও এই ইউটিউব চ্যানেলের, যেটা শুরু করলাম। আমাদের বাড়ির সামনে এখানে কত জল জমে গেছে, দেখো গত 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ার পর জল জমে গেছে। কলকাতায় অত বৃষ্টি হয়নি, তা আমাদের দিকে সারাদিন রাত বৃষ্টি হয়েছে। অনেক জল জমে গেছে চারিদিকে। সামনে মাঠটা পুরো জলে ডুবে গেছে, জলে ডুবে গিয়ে রাস্তায় জল একদম ভর্তি হয়ে গেছে। এবার এখানকার মানুষজনদের জীবনের অবস্থা তো বুঝতেই পারছো, এত জল। আজকে চলে এসেছিলাম একটা ইলিশ মাছ কিনতে। একটা গোটা ইলিশ মাছ ওজন করে নিলাম, মোটামুটি 750 গ্রামের ইলিশ মাছ হয়েছে। ইলিশ মাছটা বেশ সুন্দর ডিমওয়ালা ইলিশ মাছ। মাছটাকে আমরা এখন কাটিয়ে নিচ্ছি। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে তোমাদের অধৈর্য না হয়ে পড়ো। মাছগুলো রিং রিং করে পিস করে নিয়ে এবার তাড়াতাড়ি করে মাছটাকে কেটে নিলাম। এরপর চলে আসলাম মাংসের দোকানে একটু মাংস কিনতে। মাংস কিনলাম 450 গ্রাম মতো। এবার সেটা কিনে নিয়ে পিস পিস করে মাংসটাও কাটিয়ে নিলাম। মেনলি আজকে এবারে আমার দিদি এসেছিলো, সেই জন্য এত কিছু আয়োজন একসঙ্গে। দেখো বন্ধুরা, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে। আরও যে কত জল বেড়ে যাবে তার ধারণা করতে পারছি না। মোটামুটি আধা ঘন্টা ধরে আবার বৃষ্টি হচ্ছে, আবার বেশ খানিকটাই জল বেড়ে গেছে। এবার আমরা একটু টিফিন করে নেবো। সকালে টিফিন বানিয়েছে মা, চাউমিন। টিফিন শেষ করে মেখে রাখা মশলার মধ্যে ইলিশ মাছটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে কলা পাতায় দিয়ে কলা পাতাটাকে মুড়ে দেবো। তার আগে স্বাদ মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিলে ঝাঁঝটা খুব সুন্দর আসে সর্ষের তেলের। এবার একা হাতে মাছটাকে মুড়ে নিচ্ছি। মাছটাকে মুড়ে নেওয়ার পর আরও 5খানা মাছ রেডি করব। তো চলো দেখো, 5খানা মাছ আমাদের রেডি হয়ে গেছে। এবার এই মাছটাকে ভাপার জন্য আমরা দিয়ে দেবো। তো ভাপার জন্য প্রথমে নিচে গরম জল দিয়ে তার উপরে জালি থালা দিয়ে তার মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো দিয়ে এবার ওপর দিয়ে একটা থালা চাপা দিয়ে রেখে দেবো। মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগবে এটা সিদ্ধ হতে। তার পাশাপাশি এদিকে সর্ষে ইলিশের জন্য ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডিম পেটো ইলিশ মাছ, মাছের ডিম বেরিয়ে আছে। এবার আমাদের এদিকে সর্ষে ইলিশের জন্য সব কিছুই প্রায় রেডি, শুধু এবার ইলিশ মাছগুলোকে দিয়ে 5 থেকে 7 মিনিট একটু হালকা আছে ইলিশ মাছটাকে ভাপিয়ে নিলেই হয়ে যাবে সর্ষে ইলিশ রেডি। এবার ওপর দিয়ে স্বাদ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে এতেও স্বাদ খুব ভালো আসে। সর্ষের তেলের বাঙালির কাছে সর্ষের তেলের ঝাঁঝই একটা আলাদা, তাই সর্ষের তেল দেওয়ার একটি স্লো মোশন দেখে নিন। এবার সর্ষের তেল দেওয়া হয়ে গেলেই আমাদের সর্ষে ইলিশ খাওয়ার জন্য একদম রেডি। দেখে নাও এবার আজকে আমাদের মেনু: করলা ভাজা, পটল ভাজা, ইলিশ মাছের ডিম, ইলিশ মাছের পাতুরি, সর্ষে ইলিশ, মুরগির মাংস, চাটনি। চলো আমি এবার ইলিশ পাতুরি খাই। তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট সানডে আবার নতুন কোনো এক ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।